আমি আমার ধর্মের কথা বা বিশ্বাসের কথা যে কারুর কাছে বলতে পারি। ভারতে ধর্মান্তরকরণ এখনও নিষিদ্ধ নয়, ফলে আমি তাকে আমার ধর্মে আসবার জন্য সরাসরি অথবা তার সঙ্গে কথা বলে তাকে আমার নিজের বিশ্বাসের কথা জানিয়ে আমার ধর্মগ্রন্থ যদি দিয়ে তাকে আমি আমার ধর্মের বিশ্বাসে বিশ্বাসী হওয়ার জন্যও বলতে পারি, অসুবিধা নেই। এখানে দাওয়াতে ইসলাম যদি কোরআনের কথা উনি বলছেন, দেবদত্তবাবু আছে তো আছে, অসুবিধা নেই। কিন্তু এটা করলে জান্নাতের রাস্তা প্রশস্ত হবে। আর তার আগে বলছেন কেন করছি এটা, না যারা নেই এখনো পর্যন্ত ইসলামে তারা দুর্ভাগা, তাই করছি, তাদের সৌভাগ্যের পথ দেখানোর জন্য। আমার এইখানে মৌলবাদ চোখে পড়ছে। নির্মলবাবু দেখুন অনির্বাণ, আমি আপনাকে বলি, আমি কিছুদিন আমার ধর্মতত্ত্ব পড়ার সৌভাগ্য হয়েছিল, তা আমি দুভাগে জিনিসটাকে ভাগ করে বলছি দর্শকদের জন্য। সেটা হচ্ছে যে জনাব ফিরহাদ হাকিম দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন, আবার দায়িত্ববোধহীনতারও পরিচয় দিয়েছেন, মানে দায়িত্ব জ্ঞানহীনতারও পরিচয় দিয়েছেন। দায়িত্ব জ্ঞানের যে পরিচয়টা দিয়েছেন সেটা হচ্ছে জনাব ফিরহাদ হাকিম যে কংগ্রিগেশনটায় গিয়েছিলেন সেই কংগ্রিগেশনটা ছিল একটা মুসলিমদের সম্মেলন, এবং উনি যে কমিউনিটি উম্মা এই যে কমিউনিটিতে বিলং করেন সেটা হাকিম কমিউনিটি। এবং হাকিমকে বলা হয় ওয়াইজ পারসন, মানে যিনি জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তি, নলেজেবল পারসন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে তারা তাদের যে অধিকারটা আছে তারা ফিক মানে জুরিসপ্রুডেন্সকে ইন্টারপ্রেট করতে পারে, দে আর জাজেস। এইটা গেল তার দায়িত্ব জ্ঞানের কথা। এবং ইসলামে একটা কথা আছে যে কথাটা প্রায় 1500 বছর আগে ব্যবহৃত হতো, সেটার নাম হচ্ছে জাহিলিয়া। জাহিলিয়া কথাটার মানে হচ্ছে ইসলাম আসার আগে পর্যন্ত যে পিরিয়ডটা গেছে, কাবা কিন্তু তখন তৈরি হয়ে গেছে, যে পিরিয়ডটা গেছে ইট ইজ অ্যান এজ অফ ইগনোরেন্স, তার মানে ওই অন্ধকারের জীবন। এবং যে জন্য যারা ইসলামের আগে এসেছে তারা সবাই ওই অন্ধকারের যুগের মধ্যে পড়ে গেল, এবং অন্ধকারের যুগের মধ্যে পড়ে গেল বলে তারা দুর্ভাগা হয়ে গেল। এটা কিন্তু আমি আপনাকে ধর্মতত্ত্বর কথা বললাম, যেটা জনাব ফিরহাদ হাকিম নন। উনি ধর্মবেত্তাও নন, উনি ধর্মতত্ত্বও নন। কিন্তু যে কংগ্রিগেশনে উনি গেছিলেন, সম্মেলনে গেছিলেন, সেই সম্মেলনটা ছিল একটা অ্যাসেম্বলি অফ মুসলিম ধর্মীয় সমাবেশ। সুতরাং সেই হিসেবে উনি ওখানে দায়িত্ববোধের পালন করেছেন। কিন্তু যেটা উনি ভুল করেছেন, মস্ত ভুল, সেটা হচ্ছে উনি দায়িত্ব জ্ঞানহীনভাবে ওখানে এই কথাগুলো বলা, মানে উনি আর একটা রোলও প্লে করছেন। সেটা হচ্ছে উনি মহানাগরিক, উনি মন্ত্রী, এবং উনি একটা ধর্মনিরপেক্ষ সংবিধানের ওপর হাত রেখেই শপথটা নিয়েছেন। সুতরাং এই যে তার ডুয়াল রোল, এই ডুয়াল রোলটা খুব কনফিউজিং, যার জন্য উনি কিন্তু আমি যে ইন্টারপ্রিটেশনটা দিলাম ধর্মতত্ত্বের, জাহিলিয়ার, ফিকের, হাকিম কমিউনিটির, তার যে জাজ হওয়ার জায়গায় কাদি, হি ক্যান বি এ কাদি মানে হি ক্যান বি এ জাজ, হাকিম সেইটাই করতে পারে। এই যে আপনার রিপোর্টার কেউ ধমকালেন যে এটা বলবেন না, এই ধমকানোটাও আমার মনে হয় হাকিম হিসেবে ওনার করা উচিত হয়নি। এটা খুব অন্যায় কাজ করেছেন। ওকে বলতে দেওয়া উচিত ছিল, প্রশ্ন উঠলে প্রশ্নটা করতে দেওয়া উচিত ছিল, দাবড়ে চুপ করিয়ে দেওয়া উচিত হয়নি। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় হচ্ছে ওই জায়গাটাতে মন্ত্রী হিসেবে এবং মহানাগরিক হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে এই কথাটা উনি বলতে পারেন না, উনি ওইটা ভুলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা এটাকে নিশ্চয়ই অ্যাপ্রুভ করবেন না, উনি ওনার নেত্রী, সেটা ওদের ব্যাপার, ওনারা কি করবেন। কিন্তু এইটার একটা অন্য মাত্রা যোগ হয়ে যাবে, যে মাত্রাটা যোগ হওয়াটা বোধহয় ওর দলের কাছে বাঞ্ছনীয় নয়। আবার পাশাপাশি আর একটা প্রশ্ন উঠবে, 92% ভোট যে পেয়েছে এবারে তৃণমূল মুসলিম সম্প্রদায়, সেই সম্প্রদায়ের প্রতি একটা গ্র্যাটিটিউড থেকেও হয়তো এই কথাটা উনি বলে থাকতে পারেন। একটা কনফিউজিং সিচুয়েশন, ধর্ম রাজনীতি মিলিয়ে দিচ্ছেন, হ্যাঁ সেটা তো মেলানোর কথা নয়। এইবার এই যে মিলিয়ে দেওয়াটাই, এই যে আপনারা প্রশ্নটা তুলছেন না, এটা খুব ন্যায়সঙ্গত কোয়েশ্চেন যে আপনি কি তাহলে সাম্প্রদায়িক, আপনি তো সাম্প্রদায়িক কথা বলছেন। তার কারণ হচ্ছে সেকেন্ড রোলটাই ওর বেশি ইম্পর্টেন্ট। হাকিম হিসেবে আমরা কেউ জানি না
আমরা জনাব ফিরহাদ হাকিমকে হাকিম হিসেবে জানি না, মন্ত্রী হিসেবে জানি, জনপ্রতিনিধি হিসেবে জানি। আমরা তার কাছ থেকে সেটাই এক্সপেক্ট করব। এইটা পাবলিকলি বলার বদলে ওনার খুব কেয়ারফুল হওয়া উচিত ছিল এটা বলার আগে, যে উনি কোথায় বলছেন, কার সামনে বলছেন। কিন্তু আমার ধারণা এটা উনি বলেছেন এবং খুব সজ্ঞানে ভেবেচিন্তে বলেছেন। উনি কিন্তু আলটপকা বলেননি। এটার কিন্তু একটা রাজনৈতিক মাত্রা থাকলেও থাকতে পারে। বেশ, চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দনবাবু, জয় সংবিধান, সৌভাগ্যবান শুধু মুসলমান। দেখো, খুব স্বাভাবিক এখানে জয় সংবিধানটা আমার মনে হয় যে ভারতবর্ষের প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি নাগরিক এবং দায়বদ্ধতার একটা জায়গা থেকে জয় সংবিধানটা আসতেই পারে, খুব স্বাভাবিক। আর আমি আরেকটি কথা এখানে বলি, এখানে রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক একটা বিশ্লেষণের কাজ এবং সামাজিক বিশ্লেষণ যেটা এই মহানাগরিকের মন্তব্যে ফুটে উঠেছে, আমরা খুব স্বাভাবিক অর্থে হিন্দু তত্ত্ব বা মুসলিম তত্ত্বের মধ্যে না গিয়ে আমার মনে হয় বাস্তবিক চরিত্রগুলোকে যদি এখানে একটু ডিসেক্ট করি, আমার মনে হয় এটা অনেক বেশি স্বাভাবিক এবং অনেক বেশি বোধগম্য হবে। আমি কেন বলি তোমাকে, খুব স্বাভাবিক, নির্মলদা খুব ভালোভাবে বুঝিয়েছেন, বাট ইট ইজ আ কনটেক্সট, একটা যেটা রিলিজিওসিটির কনটেক্সট, একটা ধর্মীয় উপাখ্যান। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে একটা দীর্ঘ ডিপার্চার, আমি তোমাকে কেন বললাম, খুব ভালো কথা বলেছে জয় সংবিধান, একটা দীর্ঘ ডিপার্চার। কারণ ফিরহাদ হাকিমকে আমি চিনি সম্ভবত খুব কম করে না হলেও 35 বছর, মানে ছাত্র রাজনীতির সময় থেকে ওনার আগে আমার নমিনেশন ছিল। ইনফ্যাক্ট আমাদের দীর্ঘ সময় দেখেছি কংগ্রেস রাজনীতিতে একটা ব্যাপক ডিপার্চার। আমি আজকে বলে বলছি না, ইনফ্যাক্ট আমি তাকে দেখতে পাচ্ছি ওই মিনি পাকিস্তান থেকে একটা ব্যাপক ডিপার্চারটা কেন, এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ আছে সেখানে, যেটা বারবারই প্রসঙ্গটা এসছে 92%, অর্থাৎ কারা কারা ক্যাটাপল্ট করতে পারে এই ধরনের ভোট ব্যাংক বা ভোট ব্যাংকের রাজনীতি, বা তাকে সামনে রেখে কারা কারা প্রজেক্ট করতে পারে একটি রাজনৈতিক দল যেটা সৃষ্টি হয়েছে কংগ্রেসের থেকে, এবং তার একটা নির্দিষ্ট চরিত্র আছে যে চরিত্র মাঝে মাঝেই বদলায়, কখনো বিজেপির সাথে, কখনো কংগ্রেস বা কখনো অন্য দলের সাথে চরিত্রগত পরিবর্তন হয়, তোমরা দেখেছো সেটা। কারণ আমাদের প্রশ্নটা কিন্তু একটু অন্য জায়গাতে, সেটা হচ্ছে মহানাগরিকের ভূমিকা পালন করছেন এমন একটি মানুষ, যে কথাগুলো বলছেন সে কথাগুলো সার্বিক মিনিংটাই হচ্ছে যে তিনি একটি ধর্মকে সামনে রেখে ছোট করছেন অন্য ধর্মের মানুষগুলোকে। এখানে কোনো কিন্তু নেই। কলকাতার বুকে দাঁড়িয়ে যাকে আমরা বলি দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ঠিক সেখানে দাঁড়িয়ে প্রথম অবনত হয়ে যায় মাথা এই মহানাগরিকের জন্য, এখানে কোনো সন্দেহ নেই। কংগ্রেসকে দ্বিতীয় প্রসঙ্গ, আমরা অবশ্যই প্রতিবাদ করছি, আমি তো আছি না, বলছি কংগ্রেসের হাইকমান্ডকে এটা চিঠি দেবে। আমি তোমাকে প্রশ্নটা তো সেটা নয়, তুমি এখানে কেন প্রশ্নটা আরেকটি জায়গায় আছে। চন্দ্রবাবু কেন প্রশ্ন নাই বলছি, চন্দ্রবাবু কেন প্রশ্ন নাই বলছি, এই কদিন আগে আপনারা সবাই মিলে একসঙ্গে জয় সংবিধান বলে শপথ নিয়েছেন, তো এবার সেই ধর্মনিরপেক্ষ সংবিধানের চূড়ান্ত অবমাননা। ইন্ডি জোটের অন্যতম জোট সঙ্গী 29টা আসন পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কলকাতার মেয়র, তার ক্যাবিনেটের মন্ত্রী প্রকাশ্যে ধর্মনিরপেক্ষ সংবিধানের অবমাননা করছেন। আপনারা প্রতিবাদটা কি শুধু মুখে জানাবেন, নাকি কলকাতার বাঙালির ভাগ্যটা ওই 46-এর মধ্যে থেকে যাবে, দাঙ্গা হবে, আপনারা ফিরেও দাঁড়াবেন না?